আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা ছোট্ট একটা দোয়া শিখব। এমন একটা দোয়া শিখব যে দোয়াটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি করে পড়তেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন, সাহায্য চাইতেন, আর এই সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তার জীবনের গুনাহ মাফ করে দেন, তাকে এত উঁচু মর্যাদা দান করেন যে বান্দার কল্পনার বাহিরে। তাই এমন ছোট্ট একটা দোয়া আজকে আমরা শিখব। এই রোজার মাস এটা হেলায় ধুলায় কাটানোর আগে, শেষ হওয়ার আগেই আমরা এই দোয়াটা শিখে নেই এবং এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে যখনই আমরা মোনাজাত করব, দুহাত তুলব, তখনই আমরা এই দোয়াটা অন্য অন্য দোয়ার সাথে শামিল রাখব। বিশেষ করে এমন সময় এই দোয়াটা করা উচিত যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্যই বসে থাকেন, যে এখন আর কোনো কাজ নয়, শুধু বান্দার দোয়া কবুল করা হবে, শুধু দোয়া কবুল করা হবে। সেই সময়টা কখন? সেই সময়টা হচ্ছে শেষ রাতে। স্বাভাবিকভাবেই আমরা তো শেষ রাতে সাহারি খেতে উঠি। সাহারি খেতে উঠি যখন ফজরের ওয়াক্ত হয়, কমপক্ষে 1 ঘন্টা আগে অনেকেই উঠে যায়। তা আমাদের সাহারি খেতে 1 ঘন্টা সময় লাগে না, আমাদের হয়তো বা 15-20 মিনিটের ভিতরে সাহারি খাওয়া হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আরও আধা ঘন্টা 40 মিনিট আমাদের সময় থাকে। এই 40 মিনিট আমরা কি করব? এই 40 মিনিট অন্তত চেষ্টা করবেন 2 রাকাত করে, 2 রাকাত হোক, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত বা 12 রাকাত আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন 5টা সময় রয়েছে যেই 5টা সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেই থাকেন বান্দার। তাই আমাদের জন্য এই রমজান মাস অত্যন্ত একটা সুযোগ, যে আমরা অন্য দিন চাইলেও, রমজান মাস ছাড়া যে অন্যান্য মাস রয়েছে, এই মাসে কিন্তু আমরা চাইলেও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সুযোগ পাই না বা উঠি না। আমরা একবারে ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে, যারা আমরা নামাজি রয়েছি। তাই আমরা এই রমজান মাসে যারা বেনামাজি, তারাও চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার জন্য, সাহারি খেতে উঠি। তাই স্বাভাবিকভাবে আমার না চাইতেও আমার ওঠা লাগে সাহারি খেতে, তাই না? তো সেই ক্ষেত্রে এই সুযোগটা যেহেতু আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন, এই সুযোগটা আমি পেয়েছি, এই সুযোগটা কাজে লাগাতে ক্ষতি কোথায়? যদি একটা দোয়া আল্লাহ তাআলা দরবারে হুট করে কবুল হয়ে যায়, আমি 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ দোয়া করলাম, আল্লাহ তাআলা কোনো একটা দোয়া এই 114 দিনের ভিতরে একদিনে দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন, ওটাই আমার জিন্দেগির সফলতার জন্য যথেষ্ট, আমার সমস্ত গুনাহ মাফের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। তাই আপনি যখন তাহাজ্জুদের সময় উঠবেন, এই দোয়াটা করবেন। ওই যে বললাম 5 সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। একটা হচ্ছে জুমার দিন আসর থেকে মাগরিব, এই মধ্যবর্তী সময়। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত যখন ফরজ নামাজ পড়া হয়, ঠিক ওই ফরজ নামাজের শেষে সালাম ফিরে যখন বান্দা দোয়া করে ওই সময়। 3 নাম্বার হচ্ছে এমন সময় যে বান্দা ইফতারকে একবারে সামনে রাখে, রোজা রয়েছে, রোজা রাখা অবস্থায় ইফতারকে সামনে রেখে তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে সেই সময়। আর 4 নাম্বার সময় হচ্ছে শেষ রাতে। 5 নাম্বার সময় হচ্ছে একেবারে সেজদায় থাকে বান্দা, যখন সেজদায় থাকে, সেজদারত অবস্থায়। তাহলে আপনি এই 2টা সময় আপনি কিন্তু একবারে পাচ্ছেন। প্রথমত একবারে শেষ রাত, যে সময় আল্লাহ তাআলা শেষ আসমানে আসেন, আমাদের জমিনের আসমানে প্রতি রাতে আল্লাহ তাআলা জমিনের আসমান থেকে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। তো এই জমিনের আসমান থেকে আল্লাহ তাআলা যখন ডাকেন, আমি যদি আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দিতে পারি, যে লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত আছি, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি, হে আল্লাহ তুমি আমাকে ডাকছো, আমার যাবতীয়, আমার এটা প্রয়োজন, আমার ওটা নাই, এটা নাই, আমাকে এগুলো দাও। আপনি চাইবেন, আল্লাহ তাআলা দেখবেন যে সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তাই শেষ রাতে যেহেতু আল্লাহ তাআলা ওই সময় ডাকতে থাকেন, আপনি এই সময় আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবেন। এই সময় উঠবেন, অর্থাৎ 2টা সময় মনে রাখবেন, যে আপনি সাহারির সময় উঠেছেন প্রথমত শেষ রাত, আর দ্বিতীয়ত তাহাজ্জুদ নামাজ পড়বেন। 2 রাকাত অন্তত তাহাজ্জুদ নামাজ পড়ে, যেহেতু সেজদারত অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, সেই সেজদায় একেবারে 2 রাকাতের শেষ সেজদায় যখন আপনি থাকবেন, ওই সেজদারত অবস্থায় আপনি যখন সেজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, 3 বার পড়া শেষ। এরপরে এই ছোট্ট দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। কত চমৎকার একটা দোয়া! একটু চিন্তা করেন যে হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তোমার কাজই হচ্ছে ক্ষমা করা, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন আল্লাহ তাআলা দেখছেন যে আমার বান্দা আমাকে ক্ষমাশীল বলে ঘোষণা করছে, স্বীকার করছে যে আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করতে ভালোবাসি, ও আমার বান্দা তুমি শুনে রাখো, যাও যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলার দয়া এতটা, আল্লাহ তাআলার মায়া এতখানি, যে আল্লাহ তাআলার রাগ গোসা সব এই দয়া মায়ার চাদর দিয়ে ঢেকে রেখেছেন, যা আল্লাহ তাআলা বান্দার জন্য একটা নিয়ামত স্বরূপ, যে
এটা আমি এমনভাবে ঢেকে রেখেছি, যতই গুনাহ করো না কেন বান্দা, শেষ মুহূর্তে যদি তুমি এসে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা যেন অপেক্ষা করেন। দেখেন না, আমরা কত গুনাহ করি, আমরা কত ধরনের কত গুনাহ করি, কবিরা সগীরা গুনার কি আমাদের শেষ আছে? কিন্তু আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করেন না। আপনি যখন দরজা জালনা সব বন্ধ করে লেপ মুড়ি দিয়ে নাটক, সিনেমা, গান, খারাপ ভিডিও দেখেন, তখন কি আল্লাহ তাআলা আপনার এই যে গুনাহের বিষয়টা, এটা কি মানুষের সামনে প্রকাশ করেন না। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিচ্ছেন, ও আমার বান্দা তুমি আসো, আমার কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তাআলা বলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তাআলা বলে যে সন্তুষ্ট চিত্তে আনন্দময় মুহূর্তে তুমি আমার কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এরপরে আমার যে নেককার বান্দারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা এইভাবে ঘোষণা করবেন। যদি আমি আল্লাহ তাআলা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আল্লাহ তাআলার কাছে এইভাবে ক্ষমা চাইতে হবে। তাই এই সেজদারত অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেজদারত অবস্থায় যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কখনোই ফিরিয়ে দেন না। আর দুনিয়ার ভিতরে, এই যে দুনিয়া আমরা রয়েছি, এই দুনিয়ার ভিতরে সব থেকে নিকটবর্তী ওই ব্যক্তি যে সেজদারত অবস্থায় থাকে। আমার দিকে লক্ষ্য করেন, ধরে নিন আল্লাহ তাআলা এখানে আর বান্দা হচ্ছে এখানে, বান্দা জমিনে, আল্লাহ তাআলা আসমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেজদারত অবস্থায় যখন বান্দা থাকে, এই আল্লাহ তাআলা এবং এই বান্দার মাঝে একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায়, এবং মাঝখানে কোনো গ্যাপ থাকে না। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো গ্যাপ থাকে না। দুনিয়ার ভিতরে এই ব্যক্তি সব থেকে আল্লাহ তাআলার নিকটবর্তী থাকে। আমার কথার বোঝার চেষ্টা করেছেন হয়তোবা, যে দুনিয়ায় যে সব থেকে সেজদারত অবস্থায় থাকে, ওই ব্যক্তি সব থেকে আল্লাহ তাআলা কাছাকাছি থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্য যত বেশি সম্ভব আমরা সেজদাটাকে দীর্ঘ করব। সেজদা তাসবিহ 3 বার পড়ার পরে আপনি এভাবে পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চাইবেন, বারবার ক্ষমা চাইবেন। এই দোয়াটার সাথে আরো যত দোয়া রয়েছে আপনি এই দোয়া পড়বেন। এই দোয়া হচ্ছে আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন কোরআনে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোরআনের শ্রেষ্ঠ দোয়া যেটাকে বলা হয়, অর্থাৎ হে আল্লাহ দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় আছে তুমি আমাকে দান করো। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত প্রকার কল্যাণকর বিষয় রয়েছে তুমি আমাকে দান করো। ওয়াকিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। আমি তোমার কাছে এই জাহান্নাম থেকে পানা চাই। যখন বান্দা নিজে এইভাবে বুঝে যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, নিঃসন্দেহে আমাকে ক্ষমা করে দিবেন, আর দুনিয়াতেও আমার চলাচলের জন্য অনেক কিছু প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে আমি চাইতেছি যে আল্লাহ তাআলা আমাকে তুমি আমার দুনিয়া যাবতীয় চলাচলের জন্য এগুলো দান করো। এই দোয়ার মাধ্যমে, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইতেছি। আল্লাহ তাআলা তখন ওই বান্দার দুনিয়ার যাবতীয় চলাচলের জন্য সবকিছু দিবেন, তার খাবার, পোশাক আশাক, চাল চলনের জন্য যা কিছু প্রয়োজন তাকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত রাখবেন। তার ঋণ, যত প্রকার ঋণ রয়েছে সব দূর করে দিবেন, তার হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন, অভাব অনটন সব দূর করে দিবেন। কারণ এই যে হাসানা, এই হাসানা শব্দের অর্থ কল্যাণ, অর্থাৎ দুনিয়ার যত কল্যাণকর বিষয় রয়েছে সব কল্যাণ এটার ভিতরে রয়েছে। এই কারণে আপনি এই একটা দোয়াই আপনার দুনিয়ার যাবতীয় সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে, যাবতীয় চাওয়া পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা চেষ্টা করব রমজান মাসটা কাজে লাগানোর জন্য। 11 মাস তো অনেক হেলায় কাটিয়েছি, অনেক কাজকর্ম করেছি, ব্যস্ততার ভিতরে পার করেছি। এই রমজান মাসটা একটু ইবাদতে আমরা মনোযোগ দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের উসিলায়, এই রমজান মাসের উসিলায় নাজাত দিয়ে দিন এবং আমাদের গুনাহকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।